নমস্কার বন্ধুরা, আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট রিলেটেড একটা আপডেট, এবং তোমাদের কিছু নিয়মের পরিবর্তন কিন্তু এই রেজাল্টে হতে পারে, যেটা সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। তোমরা কবে জয়েনিংয়ে যাবে, মানে অর্থাৎ তোমরা কবে ট্রেনিং সেন্টারে যাবে সেটাও তোমাদেরকে বলে দেবো, কবে রেজাল্ট বেরোবে সেটাও এই ভিডিওতে বলে দেবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, একদম সংক্ষেপে তোমার একদম অথেন্টিক আপডেটগুলো আমি দেবো। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার এই চ্যানেলে তোমরা কিন্তু অথেন্টিক আপডেট পাবে এবং একদম রিয়েল আপডেট পাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা তোমরা ইতিমধ্যেই জানো যে সবার প্রথমে ওবিসি কেসের জন্য 2-2.5 বছর ডব্লিউবিপিআরবির অনেক পরীক্ষাগুলো হচ্ছিল না, তারপর পরীক্ষা তোমাদের হলো 30শে নভেম্বরে। তোমাদের এর আগের বছরে ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হলো, দেন তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখন কিছু কেসের জন্য, ঠিক আছে, সেটা সিভিক ভলেন্টিয়ার্সদের কেসের জন্য, ইডব্লিউএসদের কেসের জন্য, অনেক কেসের জন্য তোমাদের কিন্তু এখন আটকে আছে সব রিক্রুটমেন্ট। কিছুদিন আগেই পিআরবির তরফ থেকে তারা সরাসরি বলে দিল যে তারা রেজাল্ট বার করতে চায়, কিন্তু এই কেসগুলো থাকার জন্য তারা কিন্তু ফার্দার কোনো কিছু করতে পারছে না। এবং তোমরা সবসময় একটা জেনে রেখে দেবে যে এটা কিন্তু ডব্লিউবিপিএসসি নয়, ডব্লিউবিপিআরবি। ডব্লিউবিপিআরবি কিন্তু নিয়োগ করে, সেই নিয়োগটা কার করে তোমরা দেখবে আমাদের পশ্চিমবঙ্গের হিল অ্যাফেয়ার্সের যে ডব্লিউবি কনস্টেবল যে নিয়োগগুলো হয় বা ডব্লিউবিপিআরবি যে নিয়োগগুলো হয়, সেগুলো সরকারের তরফ থেকে কিন্তু নিয়োগগুলো করা হয়, সরকারের আদেশ অনুসারেই কিন্তু এই জিনিসগুলো করা হয়। তা তোমরা ইতিমধ্যেও জানো যে রাজ্যে পালাবদল হয়েছে এবং নতুন সরকার এসেছেন, এবং নতুন সরকার আসার পর তোমরা মেন যে ব্যাপারটা দেখতে পেয়েছো যে তোমাদের 17% যে ওবিসি রিজার্ভেশন আগে ছিল, এখন সেটাকে 10% কমিয়ে সেই 10%টা ইউআরদের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এখন শুধুমাত্র 7% ওবিসি রিজার্ভেশন আছে, ঠিক আছে। এবং তোমাদের তার গ্যাজেট, কলকাতা গ্যাজেটে সেই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তা খুব সম্ভাবনা দেখা যাচ্ছে, আমি 100% ভুল হতে পারি, আমি আবারও বলছি, খুব সম্ভাবনা দেখা যাচ্ছে যে পিআরবি কিন্তু অবশ্যই যে রেজাল্ট যখন বার করবে, তারা যা পুলিশ মন্ত্রী যে বর্তমানে থাকবেন, যে সরকারের কাছে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমরা রিজার্ভেশনটা কোন পলিসিতে করব। তা সেহেতু তোমাদের এই 7% রিজার্ভেশন মেনেই কিন্তু তোমাদের রেজাল্ট বের করার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। তার কারণ যে শংসাপত্রগুলো বাদ চলে গেছে ওবিসিদের, কারণ এখন ওবিসি এ ওবিসি বিবি বলে কিচ্ছু নেই, তাদেরকে আবার যদি জয়েনিংয়ে করাই, ঠিক আছে, জয়েনিং করালে তাহলে যে এই কোর্টের রায়টা হলো যে বাদ চলে যাওয়ার পরে আবার কলকাতা গ্যাজেট নোটিফিকেশান দিল, সেটা তো পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, ঠিক আছে, তোমাদের কিন্তু 7% রিজার্ভেশন দিয়েই দেখবে তোমাদের রেজাল্টটা বার হতে পারে। এবার এর সার্কামস্টান্সেস কী হতে পারে সেটা আমার একদম জানা নেই, কিন্তু আমি তোমাদের বলছি যে নতুন নিয়মে তোমাদের এরকমভাবে এই সরকার দেখবে 7% অনুযায়ী তোমাদের কিন্তু ডব্লিউবির পিআরবির তোমাদের যে রেজাল্ট সেটা বার হতে পারে। এর কারণ তোমাদের দেখো, রেজাল্টের কিন্তু যদি তাই করে, তোমাদের কিন্তু ওবিসিতে কাট অফ খুব হাই বা খুব লো এরকম কিন্তু যাবে না, যেরকম কাট অফ যাওয়া সেরকম কাট অফই যাবে। এবার কাট অফের প্রেডিকশান তো কেউ করতে পারে না ভাই, আমি আর অন্তর যাবি না, ঠিক আছে, যে কাট অফের প্রেডিকশান করবো। কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি যে দেখো, এখন ডব্লিউবি কনস্টেবল 2024-এর এই রেজাল্টটা একটা ইস্যু, বিরাট বড় ইস্যু, এবং এটা রিজলভ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের জুলাই আগস্টের দিকে তোমরা 100% ট্রেনিং সেন্টারে চলে যাবে। তোমাদের ভিআর করতে কিছু সময় লাগবে, মেডিকেল করতে কিছু সময় লাগবে, তোমরা কিন্তু জুলাই মাসের দিকে 100% 200% তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে চলে যাবে। তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা তোমরা দেখবে যে পরের মাসের 3rd উইকে বা 4th উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। যদি খুব লেট হয় তোমাদের কিন্তু জুলাই মাসের দেখবে এখন ফার্স্টের দিকে তোমাদের রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। রেজাল্টটা নিয়ে আটকে থাকার কোনো জায়গা কিন্তু নেই, কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করো, তোমরা যখন সমস্ত কিছু করো, তোমরা সবাই টিক দাও একটা জায়গায়, এবং সেখানে আমি আগেও ভিডিওতে বলেছি যে বোর্ড যে সিদ্ধান্তটা নেবে সেটাই চূড়ান্ত হিসাবে গণ্য হবে। এবং 8 তারিখেও তোমাদের যে ওবিসি কেসটা আছে, সেই কেসটা কিন্তু মোটামুটি তোমাদের খুব সহজে, আমি বলবো না আবার খুব কঠিনও না, ঠিক আছে, কোনো কেসই ছোটো বড়ো না, তোমাদের কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তা তোমরা অনেকেই রিজার্ভেশন নিয়ে বলছিলে, তো এখন রিজার্ভেশন নিয়ে তোমরা লজিক্যালি ভাবলেও এটা দেখবে যে এখন ওবিসি রিজার্ভেশন কিন্তু 7% আছে, আগে 17% ছিল। এবং এটা তোমরা অনেকেই ভাবছো অনগোয়িং রিক্রুটমেন্ট 2 বছর আগের রিক্রুটমেন্ট, ভাই 2 বছর আগের রিক্রুটমেন্টের জন্যই তো অনেকটা পরীক্ষা পিছোচ্ছিল। তা সেই কেসটা যদি নাই থাকে, নানান ভয়েট করে দেয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 7% হিসাবে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, এটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আমি কোনো অ্যানাউন্স করছি না। এইটুকুই তোমাদের বলবো, তোমরা মোটামুটি যারা এই 12,000 জন যারা চাকরি পাবে, ঠিক আছে, তোমরা তোমাদের সমস্ত কিছু মেন্টালি প্রস্তুতি তোমরা নিয়ে নাও, তোমাদের কিন্তু ট্রেনিং আর 1-3 মাসের মধ্যেই হবে।
এটা তোমরা জেনে রেখে দাও। 1.5 থেকে 2 মাস খুব বেশি হলে হতে পারে তোমরা ট্রেনিংয়ে যাচ্ছই এবং তোমরা সেটা প্রাপ্য, ঠিক আছে। ট্রেনিংয়ে তোমাদের অনেক আগেই যাওয়া উচিত ছিল, সেটা পরে যাচ্ছ, সেটা তোমাদের দুর্ভাগ্য, ঠিক আছে। এইটুকুই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো, কোনো রকম কোনো আপডেট পেলে তোমাদের জানাবো। আর শেষে একটা কথাই বলবো, ট্রান্সজেন্ডার নিয়ে কলকাতা পুলিশে কেস চলছে, তা সেটা যতক্ষণ না মিটবে কলকাতা পুলিশের রেজাল্ট তোমাদের কিন্তু দেবে না। ধন্যবাদ।